সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সমস্ত অভিভাবক ছাত্রছাত্রীরা সবাইকে এই ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভকামনা। তোমরা সুস্থ মনোভাবে সুস্থভাবে থাকো এই কামনা করি। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আলাদা কিছু বলতে চাই। আমাদের দেশ ভারতবর্ষ, বর্তমানে আমরা বলি ভারত, কিন্তু আগে আমরা ভারতবর্ষ বলতাম। তার কারণ তখন সেই দেশটি ভারতবর্ষ বলার কারণে তার সঙ্গে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আরো কিছু দেশ যুক্ত ছিল। তাই আমরা ভারতীয়, ভারত আমাদের মাতৃকার দেশ, আমাদের জন্মভূমি ভারতের মাটিতে। তাই আমরা ভারত মাতৃকার সন্তান। আমরা যে ভারতীয়, এই বিশেষ কিছু মহত্বপূর্ণ রয়েছে। আমাদের আদি পুরুষেরা এবং কি যেটাকে আমরা বর্তমানে আদিবাসী হিসাবে মন্ডল এসসি এসটি যেটাকে আমরা বলছি, এই সমস্ত ভারতীয়দের বাস ছিল এই ভারতের মাটিতে। তো আমরা আজ সবাই ভারতীয়। এই পরিপ্রেক্ষিতে আরো দু চারটে কথা বলতে হয়। আমাদের দেশে যখন বিদেশিরা ভারতবর্ষে, কোন বিদেশি, মোগল যুগ, পাঠান যুগ গিয়েছে, এরা কি ভারতীয় না ভারতীয়? তারা বাহির থেকে আসলো। ভারতের সামাজিক পরিকাঠামোতে, ভারতের পরিকাঠামোর সঙ্গে মিশে গিয়ে তারা ভারতীয় হয়েছে। একটা কথা মনে রাখবেন, প্রায় ৩-৩৫০ বছর ধরে ভারতবর্ষকে তারা রাজত্ব করছে। তারাও ভারতীয়, তাদেরও সন্তানরা ভারতীয় হয়ে গেল। কিন্তু সেই শেষ বাংলার নবাব, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা, তার রাজত্ব আসলো বিদেশি বণিক ব্যবসায়িক। কোথায় আধিপত্য বিস্তার করলো? কলকাতায়। তার একটি ব্যবসা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই কোম্পানি ভারতবর্ষকে প্রথমে ব্যবসা রূপে নেয়। তারপরে তার লোভের মাত্রা বেড়ে গেল। সে কি করলো? গোটা ভারতবর্ষকে শাসন করা যায়, শাসন করা যায়। তারা ভারতকে দেখতে পেল, ভারত নয়, সোনার ভারত রয়েছে। এই সোনার ভারতের প্রতি
লোভের পরে গিয়ে পেশ নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। তোমরা হয়তো নাম জানো না, তার নাম হলো মির্জাফর। এই মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সেই বাংলা বিহার উড়িষ্যার সূর্য ডুবে গেল, যুদ্ধ হলো, যুদ্ধে নবাবের জয়ের হয়েছিল। কিন্তু মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সেদিন বাংলা বিহার উড়িষ্যা তথা আমাদের জন্মভূমি থেকে আমরা সেদিন পরাজয় হলাম। আমাদের জয়ের মুখে হয়ে গেল। আমাদের পূর্বপুরুষেরা পরাজয় হলেন, গোলামীদের পরিণত হলেন। তারা কতদিন? টানা 190 বছর ইংরেজের গোলামীতে আমাদের দেশ একেবারে সেই যুগে, সেই কালে, সেই সময়ে প্রবীণ ব্যক্তিদের রক্তক্ষয়ের মাধ্যমে আমাদের দেশ হলো স্বাধীন হয়ে গেল। তার বিনিময়ে সেই প্রবীণ ব্যক্তিরা যারা নিজে হাসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন, বিনয় বাদল দীনেশ, মাস্টার দাশসূর্য সেন, বিভিন্ন ব্যক্তি এবং যুবক ক্ষুদিরাম বসু